কি ব্যাপার আব্বাজান, আপনার পড়ালেখার কি খবর? আর শুনলাম আপনি নাকি নেশা করেন, বিড়ি সিগারেট খান। আলহামদুলিল্লাহ আব্বা, পড়ালেখা ভালোই চলতেছে। কে বললো আব্বাজান আমি বিড়ি সিগারেট খাই? আমি তো এসবের গন্ধই সহ্য করতে পারি না। আমি শুধু সারাদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি। যাক, কথাটা শুনে অনেক খুশি হলাম। আমার ছেলে বিড়ি সিগারেট খায় না, ভালো। এভাবেই চালিয়ে যাও আব্বাজান। আর যেভাবে বিড়ি সিগারেটের দেশের পণ্যের দাম বাড়তেছে, কি যে করি, সংসার চালানো কষ্ট হয়ে যাইতেছে। আমার বিড়ি সিগারেটের দামও বাইরে গেছে। আব্বাজান, এতদিন একটা ডারবি খাইছি 5 টাকা দিয়ে, কালকে কিনতে গেছি দেখি 6 টাকা। মাথায় তো নষ্ট। এখন কিভাবে বিড়ি খাবো আপনি বলেন? কি ব্যাপার আব্বাজান, আপনি না বলে বিড়ি খান না, তো ডারবি খান না? দেখাইতেছি মজা, বিড়ি খাওয়া কাকে বলে। আব্বা, ভুল হয়ে গেছে আব্বা, জীবনেও বিড়ি খাবো না আব্বা। এবারের মতো মাফ করে দেন আব্বা, মাফ চাই আব্বা। যা, আজ থেকে তোর এই বাড়িতে খাওয়ার দাওয়ার সব বন্ধ। এখনই বেরিয়ে যা বাসা, আর আসবি না কখন। আব্বা, এটা তোমার একমাত্র সন্তান, তুমি আমাকে বাসা থেকে বের করে দিবা? একটু ভেবে দেখো না আব্বাজান, এবারের মতো মাফ করে দেওয়া যায় নাকি? দাঁড়া, তোকে মাফ করে দিতেছি। একটু ওয়েট কর, একটু ওয়েট করে তোকে মাফ করতেছি।